খুলনা নগরীতে ভারী কোনো বস্তুর আঘাতে মারা গেছে শিউলি বেগম নামের এক বিদেশ ফেরত নারী। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর তারা জানতে পেরেছেন মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল 7টার মধ্যে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে নিহতের 18 বছর বয়সী ছেলে রিয়াদ হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর নিহতের মেয়ে কেয়া খাতুন জানান, দ্বিতীয় বিয়ে করার কারণে মায়ের সাথে তার ভাই রিয়াদের ঝগড়া ছিল। সেই শিউলি বেগমকে হত্যা করে তার 6.5 লাখ টাকা নিয়ে পালিয়েছে। রাজু হাওলাদারের তথ্যছবিতে বিস্তারিত। নগরীর মিউনিসিপাল ট্যাঙ্ক রোডের এই বাড়িতে দ্বিতীয় স্বামী সাগর ও ছেলে রিয়াদ হোসেনকে নিয়ে ভাড়া থাকতেন শিউলি বেগম। নিহতের মেয়ে কেয়া জানান, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর মাস দুয়েক আগে দেশে ফেরেন তিনি। ফিরেই দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করায় মায়ের উপর ভীষণ ক্ষুব্ধ ছিল ছেলে রিয়াদ। বুধবার সকালে ওই বাড়িতে গিয়ে কয়েকবার মায়ের ঘর তালাবদ্ধ দেখতে পান কিয়া। সন্ধ্যায় আবার এসে ঘর তালাবদ্ধ দেখে নানাভাবে মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা করেন তিনি। রাত আনুমানিক 11:30টায় তার সন্দেহ হলে ঘরের তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় মা শিউলির মরদেহ দেখতে পান। আমি ভাবছি মনে আমার আম্মু বাজারে টাজারে কোথাও গেছে, এর জন্য আমি আর কোনো কিছু করি না। পরে আমি বাসায় চলে গেছি চিল্লাই। পরে এর ফোন তো বন্ধ, এর ফোন যায় না, আমার মার ফোন ভাইয়ের ফোন দুটোই বন্ধ। কেয়া আরও জানান, সিসিটিভির ফুটেজে তারা দেখতে পেয়েছে বুধবার সকাল 7:30টায় তার ভাই রিয়াদ ঘরে তালা মেরে বের হয়ে যাচ্ছে। তার হাতে একটি কালো রঙের ব্যাগও ছিল। তারপর থেকে ওই ঘরে আর কেউ ঢোকেনি। তার দাবি, মাকে তার ভাই হত্যা করে 6 লাখ টাকা নিয়ে পালিয়েছে। ছোট ভাই মারছে, ও যারা কোনো তৃতীয় ব্যক্তি ঘরে ছিল না, যার ওই মারছে আমার আম্মুরে। এদিকে পুলিশ বলছে, পারিবারিক ঝগড়া ও টাকার কারণে এই হত্যাকাণ্ড হতে পারে, যে কারণে পলাতক রিয়াদকে তারা প্রাথমিকভাবে এই হত্যায় প্রধান সন্দেহভাজন মনে করছে। বিভিন্ন টেকনোলজি পর্যালোচনা করে দেখেছি, ওনার যে ছেলে ছিল, ছেলেটা সকাল 8টার দিকে বাসা ত্যাগ করে বাসা তালা মেরে, এইটুকু আমার কাছে এ পর্যন্ত তথ্য আছে। তদন্ত কার্যক্রম চলমান আছে। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তাক্ত অবস্থায় মশলা বাটার নোড়া উদ্ধার করেছে। কনক রহমান, ৭১।